ঠাই কায়েম হয় না। কেহ বলে মুর্শিদের ঠাই খুঁজিলে পাই মূল ঠিকানা, কেউ বলে আবার মানুষ ভোজে মানুষ শোনা, কেউ বলে পরে কালাম পাইছে আরাম বেহেস্ত খানা, কেউ বলে মানুষ ভোজে মানুষ, কেউ বলে মুর্শিদের ঠাই খুঁজিলে পাই মূল ঠিকানা, লালন ভেরো তাই না বুঝে হয় দোটানা, কি করি আমি কোন পথে যাই। আমাদের সঠিক একটা পথ আপনি আমাদেরকে দিবেন। আর দরবার থেকে দুইটা প্রশ্ন আসছে। তার একটা প্রশ্ন হইল সমাজে মিলাদ কিয়াম নিয়ে হইল এটা ঝামেলা। এই মিলাদ কিয়াম কোরআন হাদিস কতটুকু যুক্তিযুক্ত, বা যেই সমস্ত মুহাক্কিক মুহাদ্দিস যারা চলে গেছেন তারা এগুলি করেছেন কিনা, তাদের কিতাবাদির মধ্যে আছে কিনা, এটা হলো আমাদের জানার দরকার। আর ভক্তি সেজদা নিয়ে একটা কথা আছে। কিরাজন একখান চিঠি দিছে কার কাছে, যিনি চিঠি খান লিখছেন উনি আছেন কিনা, যিনি একটি পত্র লিখেছেন আমার বরাবর আপনি আছেন কিনা, হ্যাঁ? যদি আপনি থাকেন একটু সাড়া দিবেন। উনি পত্র লিখছে আসসালামু আলাইকুম, আমি উত্তর দিলাম ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছে আমার জানার ইচ্ছা, আপনি একটি কথাও কোরআন বা হাদিস থেকে রেফারেন্স করে বলেন নাই। সুন্দর কথা। সুতরাং আপনার কথা আমরা কেন মানব, যেহেতু আমাদের কাছে কোরআনের বিধান রয়েছে। আচ্ছা বলেন, যে লোকটা লিখছে, আমি এই পর্যন্ত কোনো পালা গান টান গাইছি, কোন আলোচনা করছি? হ্যাঁ, আল্লাহর ওলিদের সম্বন্ধে দুইটা কথা কোরআন থেকে আমি বলছি। একটা সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত, আর একটা সূরা বাকারার ১৫৪ নম্বর আয়াত। আয়াতটা পড়েছি এবং তার ব্যাখ্যা করেছি। যে বাবাজি পত্রখান লিখছেন, আপনি কোন আক্কেলে লিখলেন যে আপনি আপনার কথা শুনবো কেন? আপনি কি শুনবেন কইছি? হ্যাঁ, আমি তো কোনো আলোচনা এই পর্যন্ত করি নাই, করছি কথা কর না কেন? আপনার পরিচয় আমার জানা হয়ে গেছে ইনশাল্লাহ। মোবাইল নাম্বার দিব, কালকে সকালে বিকাশ করে পাঠাই দিব। আসতে যাই কিছু বলেন, আমি কিন্তু দূরের মানুষ না, আমার সবসময় ডাক দিলি পাবেন। এক প্রকারের মানুষ পীর মুর্শিদ ধরতে নিষেধ করে, তারা পীর মুর্শিদ লাগবে না। এ প্রকারের লোক শুধু বাংলাদেশে না, আর এখন না, এটা সমস্ত নবীদের যুগে এক প্রকারের লোক ছিল, তারা নবীদেরকে মানে নাই। আচ্ছা, মানছে? আবু জেহেল, আবুল আহাব, সাইবা, উতবা, এরা নবীকে সামনে পেয়েও কিন্তু নবীরে মানে না। এরা আল্লাহ মানছে কিন্তু নবীকে মনে রাখবেন, আল্লাহ মানার নাম কিন্তু ঈমান না। খুব খেয়াল। আল্লাহ মানার নাম, আবারও বললাম, আল্লাহ মানার নাম ঈমান না। নবী মানলে আল্লাহ মানা হয়। সুবহানাল্লাহ। নবী মানার নাম হলো ঈমান। নবী মানলে আল্লাহকে মানা হয়। কথাটা কি বুঝাইতে পারছি নাকি?
আবু জেহেল আল্লাহরে মানছে, ওই যে বড়টা শয়তান যেটারে কই আমরা মকরম, ওরে সেটা আল্লাহরে মানছে, কিন্তু আদম রে সেজদা করে নাই। করে নাই। আল্লাহ তাআলা যখন আদমকে সেজদা করার জন্য বলা হলো, সূরা বাকারার 34 নম্বর আয়াত, ইজ ক্বালাতিল মালাইকাতু ইসজুদু লি আদামা ফাসাজুদু ইল্লা ইবলিসা আবা আস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। তোমরা সবাই সেজদা করো, আদমকে সবাই সেজদা করছে, একজন করে নাই। তিনি কে? তিনি হলো মুকাররম, ফেরেশতাকে মাস্টার। আল্লাহ কয় তুমি সেজদা করো না কেন? মুকরম বলছিল, আল্লাহ আমি তোমারে সেজদা করুম, ওরে করুম না। হ্যাঁ, আল্লাহ বলল জুদুলি আদম, আমারে নয় আদমরে করো। এরা আদমরে সেজদা করে নাই, ও আল্লাহকে সেজদা করতে চাইছে, আল্লাহরে মানে, আল্লাহরে ভয় পায়, কিন্তু আদমকে মানে নাই। তাদের বংশধারা নবী রাসূলদেরকে মানে নাই, এখনো সে বংশ পীর মুর্শিদ ওলি আল্লাহকে মানে না। হ্যাঁ। সামনেই ঘুরে বেড়ায় সব। আপনার কাছে একটা প্রশ্ন করব, ঠেকাবার জন্য না জানবার জন্য, আল্লাহর পথের নাম কি? মুসলমান কোন? আমি হিন্দু গজিকেই নেই। আল্লাহ বলতে হ্যাঁ, জি জি, মুক্তা দেখি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর পথের নাম হইল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই সিরাতাল মুস্তাকিমের পথে কারা গেছে? নবীগণ, রসুলগণ, আল্লাহর অলিগণ, আল্লাহর নবীগণ, রসুলগণ, আল্লাহর অলিরা যেই পথে গিয়েছেন, এটা হলো সরল পথ, সহজ পথ, সিরাতাল মুস্তাকিমের পথ। ওই পথ দিয়ে হাঁটলে আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবেন। সুবহানাল্লাহ। আনামের 153 নম্বর আয়াত, ওয়ান্না হাযা সিরাতাম মুস্তাকিম। এবার আপনার কাছে একটা প্রশ্ন করি, কোরআন তো বলুমি, আমি কয়েকজন মানুষের নাম বলি। আবু বকর সিদ্দিক, হযরত উমর, ওসমান গনি, এরা বায়াত হয় নাই? হইছে, হ্যাঁ? হইছে, কার কাছে? আল্লাহ রসুলের কাছে। কাছে। মাওলা আলী। এবার আসেন হাসান বসরি, মিকদাদ কুমাইল বিন যায়েদ, এরপরে আসছেন বড় পীর গাউসুল আজম, নাম তো শুনছেন, বড় পীর গাউসুল আজম, বাগদাদের জমিনে। উনি আল্লাহর ওলি কিনা? হ্যাঁ, সন্দেহ আছে? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি কিনা? হ্যাঁ, কুতুবউদ্দিন কাকি, শেখ ফরিদ যার নামে ফরিদপুর, নিজামউদ্দিন আউলিয়া, জালালউদ্দিন রুমি, সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ মাওলানা জালালউদ্দিন রুমি, হযরত শাহজালাল, যিনি ভারত এই আমাদের বাংলাদেশে ইসলাম এনেছেন, হযরত শাহজালাল, শাহপরান, আটরশি হুজুর কেবলা যান, চন্দ্রপুরের হুজুর কেবলা যান, মাঝভান্ডারের হুজুর কেবলা যান, মেদিনীপুরের হুজুর কেবলা যান, এনায়েতপুরের পীর সাহেব, সরসিনা দরবারের মুর্শিদগণ, এরা পীর ধরছে কিনা বলেন? ধরছে। শাহ আলী বাবা, নুরুল্লাহপুরের সানাল বাবা, হ্যাঁ, বরিয়াবরের তুলাসান বাবা, গোলাপ শাহ, কদম আলী মস্তান, রাহাত আলী শাহ, গনি শাহ বাবা,
রশিদ মস্তান, এর একটা লোক বলতে পারবেন পীর ধরে নাই? ধরছে বাজার। বাইজিদ বোস্তামি, একটা ওলির নাম বলো মিয়া, তারা পীর ধরে নাই। পীর নাই আবু জেহেল গো, আরে ওগো মাজার নাই, ফেরাউন গো মাজার নাই, আবুল আহাব গো মাজার নাই, আল্লাহর ওলি গো মাজার আছে। এটা হলো বাংলা দলিল দিলাম, এটা হলো কুরআন শরীফ, আর একটা হইলো হাদিস শরীফ, আরে যিনি কইলাম এটি হইলো আবুল শরীফ। এই বেটা। নতুন শরীফ, নতুন শরীফ এটা। এইবার একটা কথা বলি, আমার আল্লাহ তাআলা সূরা ফাত্তার প্রথম রুকুর 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা ইউবায়ুনাল্লাহি ইন্নামা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে রাসূল, আপনি বলে দিন, যারা আপনার হাতের উপরে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে, শপথ গ্রহণ করছে, আনুগত্য স্বীকার করছে, যাদের হাতের উপরে আপনার হাত, তাদেরকে বলে দেন ওই হাতটা আপনার হাত না, ওই হাতটা আমি আল্লাহর হাত। সুবহানাল্লাহ। সুবহানা করিস না। আল্লাহ তাবেদারি করতে কইছে কার? আমার কথা মানবেন না কোরআন মানবেন? কোরআন মানবো। কুরআন। আল্লাহ কয় আতি আল্লাহু, আমার তাবেদারি করো। এই রাখ। আচ্ছা, যার তাবেদারি করবেন তার দেহা লাগবে না? কথা কথা না খেয়ে আল্লাহ কইতেছে আমার তাবেদারি করো। আমারে কোথায় পাবা? আতিউর রসুল, আমার রসুলের তাবেদারি করো। আচ্ছা, আল্লাহরে কেউ দেখছেন? রাসুলরে দেখছেন? তাহলে না আমরা যাবো কোন? আল্লাহ তো কয় আমার তাবেদারি করো, আমার রসুলেরও তাবেদারি করো। মানুষে কয় আল্লাহ তোমারেও তো দেখি নাই, রাসূলকেও তো দেখি নাই। আল্লাহ কয় চিন্তা করিস না, চিন্তা করিস না, ওয়ালিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যাহারা ওলি। কিরা ওলি? যারা আল্লাহর ওলির তাবেদারি করলো তারা আমার রসুলের তাবেদারি করলো। যারা রসুলের তাবেদারি করলো তারা আল্লাহর তাবেদারি করলো। সুবহানাল্লাহ। যারা ওলিকে ভালোবাসে তারা রসুলকে ভালোবাসে, যে রসুলকে ভালোবাসে উনি আল্লাহকে ভালোবাসে। সুবহানাল্লাহ। তাহলে পথটা কি খুঁজে পাইছেন? এই যে আমাকে রাশেদা কোন পথে যাবে ঠিক পাইতেছে না। আরে এই যে পথ দেখাই দিলাম, সেই পথ দিয়ে যাগো নাম কইলাম, এই পথে যারা হাঁটছে, এই পথে যারা গেছে, যারা এই পথে আত্মসমর্পণ করছে, তুমি সেই পথে যাও। সুলতানপুর, খলিলপুর, কি? শিবরামপুর, তারপর চন্দ্রপুর। আচ্ছা, যাদের নাম কইলাম এরা যদি বেদাতি হয় তাহলে আমরাও বেদাতি। আচ্ছা আচ্ছা বেটা। এরা যদি বেদাতি হয় তাহলে আমিও বেদাতি। বেটা খেয়াল করতে হবে। এই জন্য আল্লাহ আমাদের জানাই দিছে এটা হলো আমার পথ। আর একটা ফাত্তাবিউস সুবুলা, খুব খেয়াল করবা, ফাত্তাবিউস সুবুলা, এটা হলো শয়তানের পথ। শয়তানের পথের অভাব নাই। ওরে বাবা, তাহলে একটা হলো আল্লাহর পথ, আর একটা কার পথ? শয়তানের পথ। শয়তানের পথ। যারা আত্মসমর্পণ করে নাই, যারা ওলি আল্লাহর কাছে বায়াত হয় নাই, ওরা শয়তানের পথ অবলম্বন করিয়াছে। পারলে আমার সামনে দাঁড়াইয়া তুমি এটার প্রতিবাদ করো। আমি যাওয়ার পরে বাইরে বাড়ি করবা, বুঝুম তুমি ভালো মানুষের বলা পার না। হ্যাঁ আমার কথায় বিরক্ত হয়েছেন? যদি কারো সন্দেহ থাকে বলেন, আমি থাকলে পারলে আমি জবাব দিব, নাহলে আপনার কাছে আমি শিখে বাড়ি যাব। অবশ্যই। ঠিক কিনা? ওই আপনি আমার শিখাবেন, আর নাইলে আমার মালিক আমার যে জ্ঞান দান করছে তা দিয়ে আপনার আমি বোঝাবো। হ্যাঁ ভেজাল ওলি আল্লাহরা পছন্দ করে না। ও বাজার। অতএব
শয়তানের পথ, একটা হলো আল্লাহর পথ, সিরাতাল মুস্তাকিমের পথ। আপনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়েন। 5 ওয়াক্ত নামাজে কত রাকাত ফরজ? প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হয় তো। অবশ্যই। হ্যাঁ, দৈনিক 17 বার করে আল্লাহরে কও, আল্লাহ ওই পথটা আমাকে দান করো। আল্লাহ কয় তুই সহি দাস না। হ্যাঁ, আমাকে দেশে কিছু মানুষ আছে পীর মুর্শিদ মানে না, কোরআন মানে। রে এ বেটা, কোরআন মানুষ তো কোরআন শরীফে জ্বালা হাসতা মানুষ না। কোরআন শরীফ গলায় নিয়ে ঝুলে বসছিলাম, কোরআন মানা হইব? কোরআনে যাহা নির্দেশ আদেশ করেছেন তাহা আমাদেরকে পালন করতে হবে। যে যতটুকু পারেন পালন করবেন। ছোট ভাই যাও, মাদ্রাসায় যারা পড়েন ভালো করে শুনেন, যারা মাদ্রাসায় পড়েন, এই মাদ্রাসায় যখন হাদিস পড়বে যায়, এটি কি বাচ্চা ফুলাফান না ডাঙ্গুর হইলি যায়? ডাঙ্গুর ধরবিয়া, ডাঙ্গুর হইলি যায়। তুমি তো মাদ্রাসায় যাও না। হাদিস পড়বে যায় যখন বড় হয়, আগে পরে কায়দা, এটা পাস, ওই মাদ্রাসা পাস করবার পরে হাদিস পড়তে যাইতে হয়। এই হাদিস যখন পড়ায়, প্রথম পড়ানো হয় মেশকাত শরীফ। কোনটা? মেশকাত শরীফ। লাস্টে পড়ানো হয় বুখারী শরীফ। আর বুখারী পড়াই হইল ওই মাদ্রাসার যিনি প্রিন্সিপাল। একজন মাস্টার একটা পড়ায় না, একজন বাংলা পড়ায়, একজন অঙ্ক করায়, একজন ইংরেজি করায়, তাই না? তো এই মেশকাত শরীফ হলো প্রথম পড়ানো হয়। এই মেশকাত শরীফের জিল্লে সানির মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। অমান মাতা আলাই সাফি আনুহি মাইতাফি জাহিলিয়াত, কোন মানুষ যদি বায়াত ব্যতীত মারা যায় তার মরণটা হবে জাহিলিয়াতের মরণ। মানলি মানো না মানো, আমার কিচ্ছু আসে যায় না। জানানোর কথা আমার মানার দায়িত্ব কার? এই হলো আপনাকে দলিল দিলাম। একটা আয়াত নাই যেখানে আল্লাহ গুরুকে ইঙ্গিত দেয় নাই, ফাসআলু আহলুল যিকরিল্লাহ ইন কুনতুম লা তালামুন, তোমরা যাহা না বোঝো এটা আমার আহলে জিকিরকে জিজ্ঞেস করো। আমার কথায় বিরক্ত নাকি আপনারা? হ্যাঁ, জোরে কইন। আমি যে এই কথাগুলি একটু ছোটে পাঠাই কই, মেলা মানুষের কথা জোরে কই, আরে জোরে হইয়া যায় আমি করব। আরে সত্যি কথা হলো খুব তিতে করা। ও বাবা, আল হাক্কু মররুন, হাদিসের প্রথম কথা। সত্য কথা খুব তিতে এবং করা খুব করা, খেয়াল করতে হবে। এবারে আসেন সূরা লুকমান। কি নাম কইলাম? লোকমান। সূরা, আয়াত নাম্বার 20, 20। কত নম্বর আয়াত? আজবাগা আলাইকুম নিয়ামাহু আল জাহিরু আল বাতিনান। হে দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্য 2 প্রকারের নিয়ামত দ্বারা পরিপূর্ণ করিয়াছি। একটা প্রকাশ্য নিয়ামত আর একটা অপ্রকাশ্য নিয়ামত। একটা জাহিরি নিয়ামত আর একটা বাতুনি নিয়ামত। একটা জাহিরি এলেম আর একটা হইল বাতুনি এলেম। আমি কি কোরআনের বাইরে বলছি? কথা বলেন। কয় প্রকারের এলেম? কয় প্রকারের? কথা বলবেন। এই মিজান বাবা, একটু পরে বেসে যা, এমাই তো একটু মাথা গরম করছেই। এরপরে আর একজন আর সিটি লিখে থুয়ে আরে পলান্তিস লেগ ছিল দুবার সময় ঠিক পাই নাই। রাখ। কয় প্রকারের বললাম? একটা হলো জাহিরি। এটা শিখবার জন্য কোথায় যাবেন? প্রাইমারি স্কুলে যাবেন, হাই স্কুলে যাবেন, কলেজের মধ্যে যাবেন, ইউনিভার্সিটির মধ্যে যাবেন, বড় বড় ডিগ্রি আনবার জন্য বহির্বিশ্বে চলে যাবেন। এখান থেকে যে এলেম শিক্ষা করা হয় এইটাকে বলা হয় জাহিরি এলেম। এটা জেনারেল লাইন নাকি?
আর একটা হইল ইসলামী ভাবে শিক্ষা, আরবি লাইন। আপনি কই যাবেন? গ্রামের মসজিদ আছে, মাদ্রাসা আছে, মক্তব আছে, এখান থেকে যাবেন। বড় ডিগ্রি আনবেন, হাটহাজারি যাবেন। আমাদের গৌহারডাঙ্গার মাদ্রাসা গোপালগঞ্জ, যেটার প্রতিষ্ঠাতা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহি আলাইহি। দেওবন্দ মাদ্রাসা ভারত, মদিনা বিশ্ববিদ্যালয়, আল আজহার বিশ্ববিদ্যালয় মিশর, এখান থেকে আপনি আরবি লাইনে লেখাপড়া করবেন। এটা হলো জাহিরি এলেম। যদি আপনি জেনারেল লাইনে পড়েন, এটা শিখলে আপনি কি হইতে পারবেন? ভালো মাস্টার হতে পারবেন, প্রফেসর হতে পারবেন, প্রিন্সিপাল হতে পারবেন, ওসি হতে পারবেন, ডিসি হতে পারবেন, এসপি হতে পারবেন, জজ হতে পারবেন, ব্যারিস্টার হওয়া যাবে, মিনিস্টার হওয়া যাবে, ডক্টর হওয়া যাবে, বৈজ্ঞানিক হওয়া যাবে, ইঞ্জিনিয়ার হওয়া যাবে। আরবি লাইনে পড়বেন হাফেজ সাহেব, কারি সাহেব, মৌলানা সাহেব, মুফতি, মুহাদ্দিস, মুহাক্কিক হওয়া যাবে। আমার মুক্তার সাইজি হওয়া যাবে না। আল্লাহর ওলি হওয়া যাবে। এমন কোন স্কুল কলেজের নাম কোন যে ওই স্কুল কলেজে ওই মাদ্রাসায় পড়লে আল্লাহর ওলি হওয়া যায়? এত সোজা না। এবার আল্লাহ বলছেন কি, যদি আমার বাতুনি নিয়ামতকে অর্জন করতে চাও, আতি আল্লাহু, তাবেদারি করো আল্লাহর, আতিউর রসুল, রসুলের তাবেদারি করো, অলিল আমরে মিনকুম, তোমাদের মধ্যে যাহারা ওলি, যাদের উপরে এলহাম হয়, নবীগণের উপরে ওহী হয়, আল্লাহর ওলিদের উপরে এলহাম হয়, ওই এলহাম প্রাপ্ত ওলি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে মুসলমান হয়ে যাও। ছোট বাজাও, আপনারা বিরক্ত হন। এই আমার বায়না করছে যিনি কিরার ওরাম করে, হ্যাঁ, টিহা কিন্তু দুই রকমের দিবে ইনশাআল্লাহ, 3 পদের দেব। গানের টাকাও দিবে, ওয়াজের টাকাও দিবে। জারি গানের টাকা নেবেন না? জারি গানের। তারপর রাজদাক ভাই কি চলে গেছেন এই নাচে? রাজদাক ভাই, আপনি ওয়াজের টাকা দিবেন। দিবা? আলহামদুলিল্লাহ, দোয়া চাই, দোয়া চাই, দোয়া চাই। ছোট, তাহলে আল্লাহর বাতুনি নিয়ামতকে অর্জন করতে হইলে আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। আমার ইবাদত করো, আমাকে ভয় করো, ভয় করার মতো, আর খবরদার মুসলমান না হয়ে কবরে আসিও না।